সকাল হয়ে গেল। সকাল হয়ে গেল। চিনি বেঁচে গেল। আজ যদিও বাড়ি না থাকতো তাহলে এ বাড়ি মুখোকে হতে দিত নেই আন্নাকালী। আচ্ছা কি ব্যাপার কি? আমার পারমিশন না নিয়ে আপনি কলকাতায় ওই পুলিশের সদর দপ্তরে গিয়ে ঘটনাটা জানিয়েছিলেন? আমাদের নায়িকা গায়েব হয়েছে কতদিন হয়েছে বলুন তো? পুলিশকে জানাবো না? আর আপনার আপত্তিটা কোথায়? আপনার তো লস হচ্ছে না। এই দেখেন প্রতাপ বাবু, পদ্মলোচন, আরে ওই কি হলো? আপনি কেন ব্যাপারটা বুঝছেন না? এই বেবি মিনি তো নায়িকা, হ্যাঁ? যদি পেপারে ঘটনাটা বেরিয়ে যায় তার ইমেজটা নষ্ট হয়ে যাবে না? আর তদন্ত হলে তো আমি ভালো রকমে ফাঁসবো। তপতি ম্যাডাম, ম্যাডাম সকালে এসে হাজির হওয়ার কি হয়েছে? কি হয়েছে? What happened? কি হয়েছে ডিরেক্টর? জানেন তো ডিরেক্টর, আমার বেবির এখনো খোঁজ পাওয়া যায়নি। আমি বিষয়টা পুলিশের সদর দপ্তরে জানিয়েছি, সেই খবরটাই আপনাদের দিতে এলাম। ওনারা কি টেল করলেন? লোকাল পুলিশের সাথে যোগাযোগ রাখতে বললো। সো মিডল ক্লাস, ওসব পুলিশ দেখে কিচ্ছু হবে না। না না, ওর নামে তো অভিযোগ করেছি। সদর দপ্তর থেকে নতুন পুলিশ অফিসার আসবে, কিন্তু পুজোর পর। তারপরেই আমরা বেবি মিনিকে খুঁজে পেয়ে যাব। বলছিলাম ডিরেক্টর বাবু, কিছু হেল্প লাগলে কিন্তু বলবেন। আমার ভাগ্নি আছে, ও কিন্তু হেল্প করে দেবে। কি রে চিনি, পারবি না? না মামা, আমি এখনো ওই জায়গায় পৌঁছাইনি। লোকু প্লিজ ডু সামথিং। এবছরের পুজোটা আমি বেবিকে ছাড়া কি করে কাটাবো বলো? অসম্ভব। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, মিনিকে ফিরে আসতেই হবে আমাদের কাছে। ম্যাডাম, বলছি যে ঘড়ি রুমালের খোঁজ পাওয়া গেল? না, পেলে কি আপনাকে জানাতুম নে? মারে বেবি লোকু ফিরে আসবে। ডক্টর, আজ থেকে তো পুজো শুরু, আর মিনি তো এই পুজো নিয়ে খুব এক্সাইটেড ছিল। এমন হয়নি তো মিনি একা একাই পুজো দেখতে বেরিয়ে গেছে? জানি না। মিনি কিন্তু খুব মুডি, ও যখন যা ইচ্ছে করতে পারে। আমার মনে হয় আমাদের একটু আশপাশটা ঘুরে দেখা দরকার। 1 ঘন্টার মধ্যে বাড়ির পেছনে আমি অপেক্ষা করছি, আপনি কোনোকে নিয়ে চলে আসবেন। সত্যি তো, পুজো এসে গেল, মেয়েটা কাছে নেই, মায়ের চোখে তো জল আসবেই, আমার চোখেও। যাই, একটু এদিক ওদিক খুঁজে দেখি।
কি এই পোশাকটা হাতে নিয়ে কি ভাবছো তুমি? কিছু না, আগে তো আমি এমন পোশাকই পরতাম, পুজো তো এসে গেছে তাই দেখছিলাম। তুমি আমাকে একটা কাঁচা পোশাক দাও তো, আমি একটু বেরোবো। সে কি, এখন আবার কোথায় বেরোবে? আজ তো তোমার রুগী দেখা বন্ধ। আরে রুগী দেখা বন্ধ তো, আমি এমনি একটু বেরোবো। এমনি বেরোবে? কোথায় যাবে, হাওয়া খেতে? তা আমায় নিয়ে গেলে কি ক্ষতি হয় শুনি? আরে বাবা, আমি তো একা বেরোবো না। একা বেরোবে না? কার সাথে বেরোবে তুমি? আমায় নিয়ে যাবে না কেন? ঘনা, মদনা, ফটকে, ওদের সাথে কত দিন দেখা হয় না, তাই ওদের সাথে একটু বেরোবো। আরে আমি দুপুরের মধ্যেই চলে আসবো। হয় রুগী, না হয় বন্ধু, আর না হয় ওই ডাকিনী যোগিনী। আমার জন্য একটু সময় নেই তোমার? পুজো তো আর ফি হপ্তাহে আসে না, আসে বছরে একবার। আমায় নিয়ে কবে ঠাকুর দেখতে যাবে শুনি? আশ্চর্য তো, এমন করে বলছো যেন নবমীর নিশি আজই পার হয়ে যাবে। কথা সেটা নয়, আমায় নিয়ে কবে ঠাকুর দেখতে যাবে সেটা বলো। সেই মতো আমি ঠিক করব কোন পোশাকটা বার করব আর কোন পোশাকটা বার করব না। বলো তুমি কবে যাবে? আজ সন্ধেবেলায় যেতে পারো। আজ সন্ধে? সত্যি? দেখো তো এই পোশাকটা পরবে কিনা। আমি কিন্তু তৈরি হয়ে থাকবো। মিনিকে কিভাবে উদ্ধার করব আমি? মিনি নিজে চলে গেল না কেউ ওকে নিয়ে গেল? কেউ নিজে হারিয়ে গেলে কি তাকে খুঁজে পাওয়া যায়? সেই যে শুধু চলে গেছিল বাড়ি থেকে, দেখা না হলে তো জানতেই পারতাম না আমি। ডক্টর কি ভাবছে মিনির ব্যাপারে? সত্যি কি কিচ্ছু জানেন না? চিনি, এইটা আমাদের পাশের গ্রাম খেজুরডি। আমাদের গ্রামে তো মিনি কোথাও নেই, দেখা যাক এখানে আছে কিনা। জানেন তো এই গ্রামের সাথে আমাদের বরাবরের রেশারেশি। ওদের গ্রামের লক্ষণ আর আমাদের গ্রামের ছোদ্দা, সে কি কাণ্ড! আগে কত কি হতো, একবার ঢাক বাজানো নিয়ে সে কি রেশারেশি। ছোদ্দা, জানো তো লক্ষণ এখন খেজুরডির মাতব্বর হয়েছে। আচ্ছা গনু, হ্যাঁ বলুন। রেশারেশিটা যদি এখনো থাকে তাহলে তো আপনার দাদার জায়গাটা আপনারই নেওয়া উচিত, তাই না? নিয়েছি তো, ওই লক্ষণের ভাই শত্রুঘ্ন আমার সাথে রেশারেশি করে। ঠিক আছে, এবার চল। হ্যাঁ চলুন চলুন চলুন, আসুন আসুন। শোনো পল্টুদা, ঠিক করেছি অষ্টমীর ভোগের আয়োজন নিয়ে আজকে মিটিংয়ে বসবো। বাকি ছেলেটা কোথায় সব? তো একটা কাজ কর না শত্রুঘ্ন, গিয়ে সবাইকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা, সবাইকে ডেকে নিয়ে আয় এখানে। আর ফল, সব ফুল সব ঠিকঠাক আনা হয়েছে তো? আগের বারে কিন্তু অঞ্জলির সময় ফুল কম পড়েছিল, এবারে যেন কম না পড়ে, ঠিক আছে? দাদা, শঙ্কর সর্দার আসছে।
সর্দার, তুমি শুধু একবার বলো তো এখন সবকটাকে নিয়ে আসি। হ্যাঁ থাম তুই, আমি কোনো রকমের কোনো ঝামেলা চাই না। শঙ্করী কিন্তু আমাদের গ্রামে একমাত্র ডাক্তার, হ্যাঁ ওই কিন্তু আমাদের ভরসা, সবাই কথাটা মাথায় রাখ। মাথায় রাখ। আসুন আসুন আসুন। নয় শত্রু নয় রুগ্ন, তবু নাম আমার শত্রুঘ্ন। So funny. I'm Chini. আরে আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন। আসলে কি বলুন তো, বসতে দেওয়াটা আমাদের গ্রামের পরম্পরা। হ্যাঁ বসুন বসুন বসুন। আমরা এখানে বসতে আসিনি, এক্ষুনি চলে যাব। এই তোর সঙ্গে কথা বলেছি, তোর সঙ্গে কথা বলেছি। গোবর গণেশ একটা। এই শোন, তোর ইচ্ছে না হলে চলে যা, চলে যা, বাড়ি চলে যা। কি বললি? আমি গোবর গণেশ? আমি দেখাচ্ছি তোকে আমি কি গণেশ। কি করছিস গণেশ? আরে এগুলো হচ্ছে কি? এগুলো কিন্তু অসভ্যতা। লক্ষণ, ওদেরকে কিন্তু থামা তুই। দেখ শঙ্কর, এই চিকিৎসা তুই বুঝবি না, ওরা যা করছে করতে দে না। উফ, কোথায় যে গেল মেয়েটা? কত দিকে খুঁজলাম, কোথাও কিছু নেই। উরি বাবা, ও উরি বাবা। ঘনশা, মুখুজ্জ বংশের ছেলের গায়ে হাত! এত বড় সাহস! ওরে বাবা, এসব মস্তান বলে মনে হচ্ছে। না, মুখুজ্জ বংশের ছেলের গায়ে হাত! গণেশ, এই বুড়ো বয়সে ভেলকিটা আমাকেই দেখাতে হবে।
গণেশ! বাবা, গণেশের গায়ে এত জোর! গনু এসব কি করছে? তোর গনু এখন হনু হয়েছে রে মা। গল্পে নতুন প্রেম আসছে, গণেশকে তো নায়ক হতেই হবে। শত্রুঘ্ন, নয় শত্রু নয় রুগ্ন, নাম তবু শত্রুঘ্ন। ভালো। তবে একটা কথা মাথায় রেখো, আমরা বেড়া চাপার ছেলে, কাউকে অপমান করি না, কেউ করলে ছাড়িও না। খেলা শুরু না করলেও খেলা শেষ দানটা আমরাই দিই। এটা কোন গণেশকে দেখছি আমি? আরে টাকাদুম 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 টাক।